হরে কৃষ্ণ বন্ধুগণ, কেমন আছো সবাই? আমি বাজমে চন্দ্রা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। নিন, আরে বললাম তো আমি খাবো না। একবার খেয়ে দেখুন না। এত সুন্দর করে কালে তুলে খাইয়ে দিচ্ছে, ওনার আবার তাও সহ্য হচ্ছে না, খাবো না বলছে। মাঝখানে এত কিছু ঘটে গেল, তারপরে ওর ইমোশনাল অ্যাটাচমেন্ট কাটেনি। খাইয়ে দিচ্ছে তাই তোমার কপাল ভালো। এত কিছু হওয়ার পর অন্য কেউ হলে তো পাত্তাই দিত না। ও তো তবু এসে তোমার নিজের হাতে গালে তুলে খাইয়ে দিচ্ছে। তাও তোমার এত অ্যাটিটিউড কিসের, তো ঘ্যাম কিসের? চুপচাপ খেয়ে নিতে পারো না? তো এসেছিলাম এভিকে বাইরে কোথাও খেতে নিয়ে যাব বলে, আর গোবর দেবী চলে এসেছে এখানে। জায়গায় এরকম একটা পেতনি ছাচ্ছন্নি থাকবেই, তো এখানেও চলে এলো। বউ থাকলেও গায়ে পড়ে এসে ফের আবার সংসারে অশান্তি বাঁধাতে আসে। আমার রান্নাটা আপনার থেকে বেশি সুস্বাদু, তাই খেতে চাইছেন না? তো বড় কথা শেফ এভিকে বললি? তাহলে খেয়ে দেখুন। বড় কথা তুমি একটা শেফকে বলছো? তোমার লজ্জা করে না বলতে? একটা শেফকে তুমি এরকমভাবে হুমকি দিচ্ছ যে আপনার রান্না ভালো নয়, আমার রান্না ভালো। নিজে রান্না করতে পারে না, অন্য কাউকে আবার বলে। সত্যি সত্যিই বেটার বানিয়েছে। এবার কি বলবে? তোমার থেকেও তো ভালো বানিয়েছে। তাহলে এখন কি আর মুখে কিছু বলার আছে, না শুধু খেয়েই যাবেন? বলুন তো কিছু। নাকি সুন্দর খাবার হয়েছে বলে মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না? আমার মতো অত ভালো হয়নি। আমার মায়ের রেসিপি যে ফিউশন রান্নাটা করি না, অনেক বেটার এটার থেকে। আপনার থেকেও বেটার রান্না করলো, বাট আপনি তো মুখে স্বীকার করবেন না। আবার উল্টে বলছেন এর থেকে আপনার মায়ের ওই মাছের ওই রেসিপিটা ভালো। বলেই তো দিন। অন্য কেউ, আপনার বউ তো আপনাকে হেল্প তো করতে পারবে, তাও আপনি স্বীকার করবেন না। এটা আপনার ব্যাপার, স্বীকার করবেন কি না করবেন। বাট আপনার থেকে ভালো বানিয়েছে সেটা তো বলুন। আপনি সেটাও বলতে পারবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যে আমার ভিডিও দেখছো তারা যদি কমেন্ট করো তাহলে আমি রিপ্লাই দেব। তাড়াতাড়ি কমেন্টটা করে ফেলো সেটা।